যে কোনো জিনিসই সব ক্ষেত্রে সব জায়গায় একই রকমের প্রাধান্য বা গুরুত্ব পায় না। এই যেমন শহরাঞ্চলে যে জিনিসটা খুবই চড়া দামে আমরা কিনে থাকি, গ্রামে ওই একই জিনিস আগাছা নামে পরিচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সানজিদা, আর আপনারা দেখছেন এসবি সানজিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল 2 আগস্টের একটা ভিডিও। যদিও বা তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল। আর ওই কয়েকদিন আমাদের বাড়িতে তো তেমন কোনো রান্নাও করা হয়নি, কোনো রকম ডাল ভুনা করেই দিন পার করা হতো, কারণ কখন কি হচ্ছে সেই আপডেট জানার জন্য। তো ওই দিনটা ছিল শুক্রবার দিন। তো আব্বু অনেক দিন ধরে ডাল ভাত খেতে খেতে একটু বিরক্ত হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে আজকে একটু গরুর মাংস রান্না করি। যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ ছিল, সেই জন্য আম্মু চিন্তার কারণে আর যে ভালো কিছু রান্না করতে চাইছিল না। পরে বলল যে তুই কর তাহলে আজকের রান্নাটা। তো সেজন্য আমি রান্নাটা করছিলাম। তো শুরুতেই তো দেখলেন যে চুলাটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে যে থালা বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে ডালটাকেও ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য আগে ডালটাকে ধুয়ে বসিয়ে দিলাম চুলায়, আর অন্য চুলায় হচ্ছে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এগুলো হতে হতে আমি একটু চা খেয়ে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে দুপুরবেলায় আমার চা খেতে বর্তমানে অনেক ক্রেভিং হয়, তো সেই জন্যই আর কি। আর এদিকে কিন্তু আমি মাংসটাকে প্রসেস করে টুকরো করে নিয়েছি সাইজ মতো করে, তারপরে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে রান্না করে নিব। তো সেই জন্য আগেই পেঁয়াজ মরিচ আমি কষিয়ে নিচ্ছি। সাধারণত আমি একসাথে মাখিয়ে তারপরেই রান্নাটা করি। তো আজকে ভাবলাম যে কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করে দেখি কেমন হয়। এটাই প্রথমবার আমি রান্না করছি এইভাবে। তো সেই জন্যই আর কি পেঁয়াজ আর হচ্ছে গিয়ে গরম মশলাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে একে একে সকল গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে গিয়ে জিরা গুঁড়া দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মাংসটাকে দিয়ে আবার ঢেকে কষাবো। যদিও বা এই প্রসেসটা একটু লেন্দি হয়ে যায়, কারণ মশলাটাকে আগে কষিয়ে তারপরে মাংসটার সাথে কষাতে গেলে একটু দেরি হয়ে যায়। তারপরে খেতে ভালোই লেগেছে। যদিও বা আমি অনেক দিন পরেই আজকে রান্না করছিলাম, কারণ ওই যে আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমার আর তেমন কিছু রান্না করা হয়নি। ওই কোনো রকম হচ্ছে গিয়ে মাঝে মাঝে ডাল ভুনাটা করতাম, মায়ের হাতে একটু তো করে দিতে হতো, তো সেটাই আর কি। কারণ একদমই মোবাইলের থেকে একটুও সরতে ইচ্ছে করছিল না, কারণ কখন কি একটা আপডেট আসে সেটা মিস করতে একদমই ইচ্ছে করছিল না। তখনকার অবস্থা এতটাই খারাপ ছিল সেটা তো আমরা সবাই জানি। কথা বলতে বলতে কিন্তু আমি আস্ত রসুন এবং আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এটা দিলে এত ভালো লাগে যে কি বলবো। তো যাই হোক, এদিকে আবার হচ্ছে গিয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে আমি মরিচ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ডালটাকে ঘুটে সেই সাথে হলুদ লবণ দিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে গিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতেই, সেই সাথে ডাল। কারণ ওই দিন একটু প্যারার মধ্যেই ছিলাম, কারণ গ্যাসটা কমে গিয়েছিল, যার কারণে হচ্ছে গিয়ে রান্না করতে একটু হ্যাসেলের মধ্যেই পড়তে হয়েছিল। তো সেই জন্য আর পরবর্তীতে ভিডিও করা হয়নি। এই ফাঁকে আমি আবার ওই দিনের আগের দিন হচ্ছে গিয়ে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, ফুচকা তৈরি করব। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আগেই তো বলেছি যে 1 তারিখ থেকে আমি ডায়েট করব, তো সেই জন্য হচ্ছে গিয়ে প্ল্যানিং করে সব কিছু তো কিনে এনেছিলাম, কিন্তু পরবর্তীতে তো আর কিছুই করা হয়নি। তো ভাবলাম যে এটা যেহেতু 2 তারিখের ভিডিও ছিল, তো ভাবলাম আজকে খেয়ে তো ট্রাই করে দেখি করতে পারি কি না ডায়েটটা কন্টিনিউ, কিন্তু কিছুতে তো কিছুই হলো না। তো সেজন্যই ভাবলাম একটু ফুচকাটা বানিয়ে খেয়ে দেখি কেমন কি হয়। তো সেজন্যই আর কি করে নিলাম। তো ডালটাকে আগে সিদ্ধ করে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে।
তারপর সন্ধ্যার সময় আমি চলে আসলাম বাকি কাজগুলো করতে। আর সেগুলো হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর অর্ধেকটা পরিমাণ লেবু নিয়েছি, এতে ফ্লেভারটা ভালো হয়, রসটা অ্যাড করব আর সেই সাথে লেমন জেস্টও অ্যাড করব, তাহলে ফ্লেভারটা ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। সেই সাথে হচ্ছে গিয়ে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এটা পরবর্তীতে অ্যাড করব সেই জন্য। আর এখানে বোম্বাই মরিচটা অ্যাড করলে আরও ভালো লাগতো, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি। এবার হচ্ছে গিয়ে আমি টকের মধ্যে চটপটি মশলা বা চাট মশলা যে যেটাই বলেন সেটাকে অ্যাড করে নিচ্ছি এই টকের মধ্যে। আর এই মশলাটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি খুবই অল্প উপকরণ দিয়ে। সেটার রেসিপিটা কিন্তু আমার এই চ্যানেলে দেওয়াই আছে, যেখানে আমি চটপটি তৈরি করেছিলাম। তো সেটার ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই সহজে। এবং এটার গিয়ে সংরক্ষণ পদ্ধতিটাও আছে, তো দেখে নিতে পারেন। আমি কিন্তু তখনই তৈরি করেছিলাম, আর এখনও কতটা ফ্রেশ আছে সেটা তো আমি নিজে খেয়েই বুঝতে পেরেছি। এটা খুবই ইজিলি বানানো যায়। তো যাই হোক, এবার গিয়ে আমি আলুর পুরটা তৈরি করে নেব বা ডালের পুরটা। তো সেই জন্য একে একে সকল উপকরণগুলো দিয়ে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। আর এতক্ষণ ধরে যে মিষ্টি আপু এবং আন্টিরা আমার আজকের ভিডিওটা কন্টিনিউ করেছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর গিয়ে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বা জি অল অপশনটিকে প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তীতে যতগুলো ভিডিও আমি আপলোড করব সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর সেই সাথে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। আর চাইলে আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে আমি আলুর পুরটাকে কিভাবে তৈরি করে নিয়েছি। তো এরপরে গিয়ে ফুচকাগুলোকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই ফুচকাগুলো কিন্তু আমি কিছুদিন আগে কিনে এনেছিলাম, সেগুলোকেই শুধু ফ্রাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলেছে। তো যাই হোক, এরপরে গিয়ে আমি আলু আর ডালের পুরটা দিয়ে ফুচকাগুলো তৈরি করে নিয়েছিলাম। আর আমি কিন্তু টকের মধ্যে সেই সাথে গিয়ে আলু ডালের পুরের মধ্যে কিন্তু চিলি ফ্লেক্সটা দেইনি, তো আমি ভুলে গিয়েছিলাম। তারপরে দিয়ে নিয়েছি উপর থেকে, তারপরে খেয়ে নিলাম। শুরুতেই মনে হচ্ছিল কি যেন একটা মিস হয়ে গেছে, তারপরে হঠাৎই মনে হলো যে এটা আমি তো দেইনি। তারপরে চিলি ফ্লেক্সটা অ্যাড করে ফুচকা বানিয়ে খেয়ে নিলাম। আর এটা সত্যি কথা বলতে দোকানের মতোই লেগেছিল একদম। আর এটা অন্য আরেক দিনের ভিডিও। এই দিন আমি অনেক সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আমি অনেককেই বলতে শুনেছি যে স্নেক প্লান্টে নাকি ফুল হয়, কিন্তু কখনো সরাসরি দেখিনি। তো আমার গাছে যে ফুল হবে সেটা আমি ভাবতেও পারিনি। তো একদিন বারান্দায় গিয়ে দেখি এই অবস্থা, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো শেয়ার করতে এসে আমি আবারও সারপ্রাইজড হলাম। আর সেটা গিয়ে এই স্নেক প্লান্টের একটা পাতা আমি এমনি খুলে গিয়েছিল, তাই সবাইকে দেখতাম যে পাতা থেকে নাকি গাছ হয়। তো সেজন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পরে দেখি শিকড় এসেছে, আর সেখান থেকে যেরকম কুঁড়ি বের হবে সেটা আমি ভাবতেও পারিনি। এই গাছটা মূলত আমি গ্রাম থেকে এনেছি 1 বছর হয়ে গেছে। আগের বছর কুরবানির সময় গ্রাম থেকে আসার সময় নিয়ে এসেছি। তো সেটার অনেক বড় কাহিনী আছে। তো সেগুলোই পানিতে রেখে দিয়েছিলাম। আলসেমির কারণে গাছটা লাগানো হয়নি, টব এনে রেখেছি, কিন্তু ওই যে বললাম আলসেমি। তো এগুলো পানিতেই ছিল এতদিন, খুব সুন্দর শিকড় বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। সত্যি কথা বলতে কি, এই গাছগুলোকে মূলত গ্রামে গাছ হিসাবে গণ্যই করা হয় না, তারা ভাবে এটা আগাছা। যদিও বা যেখানে আমি এই গাছটাকে পেয়েছিলাম ছোটোবেলা থেকে ওই রাস্তা দিয়ে অনেকবার যেতাম আসতাম, কিন্তু কখনো এটার দিকে আমার নজর পড়েইনি। তো ওইবার হঠাৎই যাওয়ার সময় দেখি যে কিরে, এটা তো আমি চিনি। খুবই গুপ্তধনের মতো অবস্থা ছিল। যদিও বা এবার গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু গিয়ে দেখি সবগুলো গাছ একেবারে গরুর কারণে কেটে ফেলেছে। সেটারও আরেক ঝামেলা ছিল, তো সেজন্য ওগুলো আর পাইনি, আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। আর আম্মুর কাছে শুনেছি এই গাছটাকে নাকি তারা বাগডোরা বলে চিনে। তো যাই হোক, এরপরে আবার দেখালাম যে গাছটা, সেটা তো সবাই চেনেন, যে সিঙ্গোনিয়াম।
এটাও কিন্তু খুবই পপুলার একটা গাছ ছিল। তো এটা আমি ঢাকা থেকেই কালেক্ট করেছি, কিনিনি। এটাও খুবই সুন্দর লাগে, এটাকেও আমি পানিতে রেখে দিয়েছিলাম। আর এর শিকড়ের গ্রোথও তো দেখতেই পেলেন, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি আবারও এটাকে পানিতে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।